হ্যালো এভরিওয়ান, সো বেটার মর্নিং টু অল অফ ইউ। তোরা অনেকেই আমাকে বারবার আস্ক করছিস যে দাদা আমি যাদবপুরের লোয়ার ব্রাঞ্চেস তো পাচ্ছি, পাওয়ার, প্রোডাকশন, মেটালার্জি, তারপরে কনস্ট্রাকশন, সিভিল, এই সমস্ত ব্রাঞ্চেস পাচ্ছি। আর ঠিক সেম র্যাঙ্কেই আমি কিন্তু জেজেএসি কেজিএসিতে হয়তো টেক ব্রাঞ্চেস, সিইউতে হয়তো সার্কিটাল ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চেসগুলো পাচ্ছি। তাহলে আমার কোনটা নেওয়া উচিত? দেখ, এটা কিন্তু ডিফারেন্ট পিওভি থাকে। যেমন তোকে যদি আমি আমার এখন কথা বলি, আমি ড্রপ ইয়ারে মানে এখন আমি কারেন্টলি যাদবপুরে আইএ ডিপার্টমেন্টে পড়ছি, টপ ডিপার্টমেন্টে। কিন্তু যখন 2024-এ যখন আমি দিয়েছিলাম ক্লাস 12-এর সাথে, তোরা জানিস আমি যাদবপুরে পাওয়ার ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম 1860 র্যাঙ্কে। তো 1860 র্যাঙ্কে তো আমি তো সিইউতে আরামসে টেক ব্রাঞ্চেস বা সার্কিটাল ব্রাঞ্চেস পেয়ে যেতাম, জেজিসি কেজিসি তো টপ ব্রাঞ্চেস, সার্কিটাল ব্রাঞ্চেস, টেক ব্রাঞ্চেস পেয়ে যেতাম। কেন আমি পাওয়ার ইঞ্জিনিয়ারিং চুজ করলাম? এটা পিছনে রিজন আছে। কি রিজন আছে? দেখ, আমি তখন প্রায়োরিটি দিয়েছিলাম যাদবপুরের ট্যাগ, এক্সপোজার, আর যাদবপুরের যে হচ্ছে কলেজ ফিস আর প্লেসমেন্ট। এই চারটে দিক থেকে যাদবপুর অবভিয়াসলি বেস্ট আছে। এবার যদি আমি কথা বলি যে দাদা আমার কি করা উচিত বা তোদের কি করা উচিত, দেখ আমার মতে যদি পাওয়ার, প্রোডাকশন, মেটালার্জি পর্যন্ত পাচ্ছিস যাদবপুরে, আমার মনে হয়, আমার পার্সোনাল থট, অবভিয়াসলি তোদের পার্সোনাল থট আলাদা হতে পারে, এটা আমি পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, যে তোরা যাদবপুরে চুজ করতে পারিস। কারণ ওইখান থেকে তুই আরামসে টেক ফিল্ডে সুইচ করতে পারিস যদি ভালো কোডিং করিস তো, ঠিক আছে? কিংবা কোডিং ফিল্ডে বা টেক ফিল্ডে যদি ইন্টারেস্ট রাখিস, ওই ফিল্ডের যে সমস্ত ডোমেনগুলো আছে, লাইক এআইএমএল হতে পারে, ডেটা সায়েন্স হতে পারে, ইয়া কোডিংয়ের কম্পিটিটিভ কোডিং কিংবা হ্যাকাথন, এগুলোতে যদি পার্টিসিপেট করিস তাহলে অবভিয়াসলি একটা ভালো টেক প্লেসমেন্ট ওইখান থেকেও গ্র্যাব করতে পারবি। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, যে বাকি কনস্ট্রাকশন, সিভিল, প্রিন্টিং, এফটিবি এগুলো পেলে তোরা জেজেইসি, কেজিইসি বা সিইউতে টেক ব্রাঞ্চেস বা সার্কিটাল ব্রাঞ্চেস চুজ করতে পারিস। কারণ অবভিয়াসলি এই সমস্ত ব্রাঞ্চেস লোকেদের ইন্টারেস্ট থাকে না, সত্যি কথা, ঠিক আছে? তাই আমি এটা সাজেস্ট করতে পারি, আর আমার মনে হচ্ছে এটা সবথেকে বেস্ট ডিসিশন হবে তোদের জন্য। আর তোরাও একটু ভাব, তোদের ওপিনিয়ন কী আছে কমেন্ট সেকশনে আমাকে জানা, আমি দেখবো, কারণ তোদের ওপিনিয়নও ম্যাটার করে আমার কাছে, ঠিক আছে? তো আমি আমার ডিসিশনটা বললাম, আমি আমার সাজেশনটা বললাম যে কী করা উচিত না করা উচিত তোদের। এবার ডিসিশনটা তোর, তুই যেই ডিসিশনটা নিবি অবভিয়াসলি ইউ আর এ লজিক্যাল পার্সন, উইথ লজিক তুই তোর ডিসিশনটা নিতে পারিস, ঠিক আছে? আর একটা জিনিস, যে তোরা যারা যারা আমাদের কলেজ প্রেডিক্টর এখনও দেখিস নি, আমাদের কলেজ প্রেডিক্টর লাইভ আছে। তোদের যে কোনো মার্কসে, যে কোনো র্যাঙ্কে কোন কলেজ পেতে পারিস, কোনো গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, যাই হোক না কেন, পেতে পারিস কি না সব কিছু দেখার জন্য, ক্যাটাগরি ওয়াইজ, ব্রাঞ্চ ওয়াইজ সব কিছু দেখার জন্য আমাদের কলেজ প্রেডিক্টর চলে এসছে। লিঙ্কটা তোর কমেন্ট সেকশনের একদম টপে অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দু জায়গায় দেওয়া আছে। তোরা লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি দেখে নিতে পারিস। ওকে, থ্যাংকস টু অল, বাই বাই, টাটা।